হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ডিটেক ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা চলে আসলাম সি প্রোগ্রামিং এর থার্ড টিউটোরিয়ালে। এর আগের ভিডিওগুলোতে সি প্রোগ্রামিং কি, কিভাবে কাজ করে, কেন এটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদের আমি শেখাইছি। তো ওইগুলো সম্পর্কে জানতে আপনারা সি প্রোগ্রামিং এর প্লেলিস্টটা চেক করতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিবেন। তো ফার্স্ট অফ অল আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং লেখা নিয়ে। এর আগে আমি জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করছিলাম যে সি প্রোগ্রামিং কি হয়ে থাকে এবং এটা ব্যবহার করে কি কি করা যেতে পারে, এবং তাছাড়া হালকা পাতলা বেসিক সি প্রোগ্রাম দেখাইছিলাম। বাট আজকে আমি আপনাদের দেখাবো যে সি প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা কোড ব্লক মিন জিডব্লিউ ডাউনলোড করব। কারণ মিন জিডব্লিউ হলো একটা কম্পাইলার। আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে আপনার বিভিন্ন প্রকার অসুবিধা হতে পারে। এর কারণ কি, এইটা হলো একটা কম্পাইলার। আপনি যখন একটা অ্যাপ্লিকেশন কম্পাইল করবেন, দেন যদি আপনার কোনো কম্পাইলার না থাকে, দেন ওই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ডাউনলোড হবে না। তো এই জায়গা থেকে আমরা এর কম্পাইলারটা ডাউনলোড করবো। এই জায়গায় বিভিন্ন প্রকার ভার্সন রয়েছে, যেমন মনে করেন এটা একটা সেট আপ, এটা আর একটা সেট আপ। তো আমরা চাইলে এগুলো ডাউনলোড করতে পারতাম, কিন্তু এগুলো আসলে ডাউনলোড করলে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। এর কারণ হলো কি, ওইগুলোতে কম্পাইলার নেই। তো আমরা এই জায়গায় মিন জিডব্লিউ নামাবো। সাধারণত এই জায়গায় আমরা দুই প্রকার কোড ব্লক দেখতে পাচ্ছি, একটা মিন জিডব্লিউর আর একটা হলো জাস্ট কোড ব্লক। তো আমরা এই জায়গায় মিন জিডব্লিউ সেট আপটা ইউজ করতে পারি যদি আমরা চাই যে কম্পিউটারে ফুললি কোড ব্লকটা ইনস্টল করবো, এটা ইউজ করবো। আর তাছাড়া যদি আমরা চাই নো সেট আপ, জাস্ট একটা জিপ ফাইল ডাউনলোড করবো, এটা এক্সট্রাক্ট করার পর আমরা ডাইরেক্ট এটা ইউজ করতে পারবো। তো ফাইলটা আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটাকে আমাদের সেট আপ করতে হবে। তো তার জন্য সিম্পলি আমরা এই জায়গায় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা ইউজ করব। সামনে এরকম একটা সেট আপ চলে আসবে, সবকিছুর মতো নেক্সট 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 এরকম করে দিব, কোনো সমস্যা নেই। যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো প্রোগ্রামিং এর উপর কাজ করতে যাই, জান না, আমাদের মেনলি প্রথমে জানতে হবে যে এই সফটওয়্যারটা কি, এতে কি কি ফাংশনালিটি রয়েছে, এটা আমাদের লাইফ কিভাবে বেটার করতে পারে, অর্থাৎ ইজি অ্যাক্সেস সম্পর্কে জানা উচিত। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে সফটওয়্যারটার খুঁটিনাটি সম্পর্কে আমাদের জানা উচিত। তো জায়গায় আইসে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লক নাও, তো আমি ইয়েস করে দিই। কোড ব্লকটা এখনই রান হোক, অসুবিধা কোথায়। তো এই যে কোড ব্লক ওপেন হয়ে গেল। তাছাড়া আমরা এই শর্টকাটটাও প্রেস করে কোড ব্লক ফিউচারে ওপেন করতে পারবো। তো এই জায়গায় আমি একটা কম্পাইলার সিলেক্ট করে নিলাম। ওকে, তো দেখেন এই জায়গায় আমাদের একটা অপশন আছে ফাইল অ্যালোকেশনস। তো এই জায়গায় বিভিন্ন প্রকার অপশন আছে, তো আমি এটা ওকে দিয়ে দিলাম। এটা নিয়ে আমাদের বেশ কিছু করার দরকার নেই। তো আমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটার সম্পর্কে একটু জানবো, আসলে এই কোড ব্লকটা কি। এটা সিম্পলি আমরা যে কোনো প্রকার প্রোগ্রাম লিখতে পারি। আর এই জায়গায় বিভিন্ন অপশন রয়েছে, যেমন মনে করেন ফাইল মেনুতে নিউ, আমরা এই জায়গা থেকে নিউ এমটি ফাইল করতে পারি, অথবা প্রজেক্ট অথবা বিল্ড টার্গেট, এরকম বিভিন্ন জিনিস করতে পারি। এগুলো অবশ্য আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন। আর তাছাড়া এই জায়গা থেকে দেখেন ভিউ, অনেক সময় আমাদের আশেপাশে এই জিনিসগুলো শো করে না। মনে করেন আমার যেমন এইটা আইসে, এই সাইড আপনাদের নাও আসতে পারে। দেন সেই সময় আপনারা কি করবেন, থেকে এগুলো আনাবেল করে নেবেন। যেমন ম্যানেজার আনাবেল করলে এটা চলে আসতেছে, তারপর লকস আনাবেল করলে ওইটা চলে আসবে। এখন যেমন চলে গেছে এরকম। এরকম করে বেসিক্যালি সিম্পল ইন্টারফেস এরকমই, ঠিক আছে। তো নিউ তে গিয়ে আমরা এখন একটা যদি প্রজেক্ট খুলি, দেন আমরা একটা তৈরি করতে পারবো। দেখেন এই থেকে বিভিন্ন ব্যাপার আছে, এআরএম প্রজেক্ট, তারপর এভিআর প্রজেক্ট, অ্যাড্রিনো প্রজেক্ট। আসলে এই প্রজেক্টগুলো বিভিন্ন প্রকার ক্ষেত্রে কাজে লাগানো হয়। অ্যাড্রিনো সম্পর্কে কম বেশি লোকজন জানে, আর যারা জানে না বলে, এটা সিম্পল একটা চিপ হয়। চিপ বলতে কি, সস্তা না। এই চিপ হলো সিম্পলি কোনো ডিভাইস চিপ, অর্থাৎ বেশ কয়েকটা সার্কিট মিলে ছোট একটা কম্পিউটার তৈরি করে। অ্যাড্রিনোকে পৃথিবীর সব থেকে ছোট কম্পিউটার হিসেবে ধরা হয়। তো ওই কম্পিউটারটা সি প্রোগ্রামিং এ চালানো যায়। অনেক সময় অ্যাড্রিনোর কোড লিখতেও এটা ব্যবহার করা হয়ে থাকে। ডি অ্যাপ্লিকেশন, তারপর ডিরেক্ট এক্স প্রজেক্ট, এরকম বিভিন্ন জিনিস রয়েছে দেখেন। বাট আমরা এই জায়গায় ইউজ করব কনসোল অ্যাপ্লিকেশন। আসলে কনসোল অ্যাপ্লিকেশন আমরা এই জায়গায় করব, এর কারণ হলো কি, আমাদের এটা ব্যবহার করে বিভিন্ন প্রকার টুল অথবা বিভিন্ন প্রকার সফটওয়্যার অথবা বিভিন্ন ডিভাইস ব্যবহার করা লাগবে না। আমরা সি প্রোগ্রামিংটা কি এটাই শিখতেছি। আর এটা শিখতে গেলে আমাদের প্রথমে কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হবে। আর এই জায়গায় কনসোল অ্যাপ্লিকেশনটা হলো কি, যে আপনার উইন্ডোজে রান করতে পারবে, অথবা কোনো প্রকার ফাইল অথবা যে কোনো জিনিসটা রান করতে পারবে, এরকম একটা জিনিস। ওকে, তো আমরা এটা সিতে করবো। দেখেন কনসোল অ্যাপ্লিকেশন, এটা সি প্রোগ্রামিং এর উপর হবে। আর ওই বিভিন্ন আর্ডিনো প্রজেক্ট যেগুলো বললাম, এগুলো বিশেষ করে সি প্লাস প্লাসে হয়। সি প্লাস প্লাস সি থেকে একটু আধুনিক। তো আমি এই জায়গায় নেক্সট দিলাম। তো এখন এই জায়গায় আপনাকে দিতে হবে প্রজেক্ট টাইটেল। তো এই জায়গায় আমরা দিব মাই ফার্স্ট প্রোগ্রাম। ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হবে, আমরা ডেস্কটপ দিই, কারণ ডেস্কটপ সবার আগেই চোখে পড়ে। তো এটা দিলাম। আর সি প্রোগ্রামিং এর এক্সটেনশন হবে সিবিপি। এক্সটেনশন বলতে কি, যেমন ভিডিও, MP4, MP3, অডিও গান, তারপর পিডিএফ ফাইল, এরকম ঠিক সি প্রোগ্রামিং এর এক্সটেনশন সিবিপি। এরপর এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই রাখলাম, ফিনিশ দিলাম। তো এটা দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিছু আসেনি, এটাই স্বাভাবিক। এখন আমাদের
ওই লোকেশনে যেতে হবে, ঠিক আছে। এই জায়গায় দেখেন এই যে পাশে যে ম্যানেজমেন্টের যে অপশন, এই জায়গায় ওয়ার্কপ্লেস এবং তারপর মাই ফার্স্ট প্রোগ্রাম নামে আমরা যে প্রোগ্রামটা তৈরি করেছি ওটা, এবং তারপর সোর্সেস আছে, আর সোর্সেসের ভিতর main.c, এটা হলো আমাদের মেন ফাইল যেটা আমাদের লিখতে হয়। এই জায়গায় দেখেন অলরেডি একটা প্রোগ্রাম লেখা রয়েছে, ঠিক আছে, #include stdio.h এবং তারপর hello world printf। তো এগুলোর কাজ সম্পর্কে আমি আপনাদের একটু পরে বোঝাই, তার আগে আমি আপনাদের বলে নিই যে এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে মানে রান করাতে হয় আর কোনটার কাজ কি। দেখেন এই বিল থেকে আমরা কিন্তু রান করাতে পারি। এই বিলটা কখন আপনি দিবেন, ঠিক আছে, বিলটা তখনই আপনি দিবেন যখন আপনার একটা প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, আর বিলটা প্রেস করলে এই সম্পূর্ণ প্রোগ্রামটাকে আপনার কম্পাইল করে ফেলানো হয় এবং তার পাশাপাশি এটাকে এমনভাবে করানো হয় যাতে কম্পিউটার এটাকে খুব সহজে চালাতে পারে। বড় বড় অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার সময় সিম্পলি বিল্ড করা লাগে, তা নাহলে এগুলো রান হয় না, কারণ ওইগুলো বড় প্রোগ্রাম, ওইগুলো কম্পিউটার অত সহজে রান করতে পারে না, দ্যাটস ওটাই ব্যবহার করা হয়। তো আমরা সিম্পলি এখন কোডিং করা শুরু করব, বাট তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, প্রোগ্রামটা রান করেও দেখাই। বিল্ড অ্যান্ড রান এটা ব্যবহার করে আমরা এটাকে সিম্পলি করতে পারবো, ঠিক আছে। এরকম দিলে দেখেন রান চলে আসছে, এই জায়গায় এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা দেখাচ্ছে, আর প্রেস এনি কি টু কন্টিনিউ, ইন্টার চাপ দিলাম, এটা হারাই গেল। আর এখন এটাকে আমরা সেভও করতে পারি, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা সেভ অ্যাস অপশনটা যদি ব্যবহার করি এবং তারপর এটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিতে পারি, বাট অলরেডি তো আমি এটা সেভিং করে আসতেছি, তো এই কারণে লাগতেছে না। আপনি যদি কোনো এই জায়গা থেকে সেভিং লোকেশন সিলেক্ট না করেন দেন আপনাদের লাগে, অ্যাজ ইট ইজ আমি এটা যেমন করলাম তেমনই থাকবে। সো আমরা চলেন প্রথম প্রোগ্রামটা এবার লেখা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের ইউজ করতে হবে #include। তো #include সাধারণত কম্পিউটারকে বোঝায় যে এটা একটা সি প্রোগ্রাম, এবং তারপর আমরা একটা স্পেস দিব, এবং এটা কি ধরনের সি প্রোগ্রাম সেটার জন্য এই জায়গায় দিব এটা একটা stdio প্রজেক্ট। তো সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড stdio এর মানে, ওকে। তো stdio.h এটা ইউজ করব এবং তারপর এটাকে ক্লোজ করে দিব। এখন আমাদের ফার্স্ট লাইন হয়ে গেল। এই ফার্স্ট লাইনের কাজ কম্পিউটারকে বোঝানো যে ভাই একটা সি প্রোগ্রাম, ইহা একটি সি প্রোগ্রাম, তুমি এটাকে রান করো। এবং তারপর আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার বলতে সাধারণত বোঝায় যে এই যে প্রোগ্রামটা এটা কম্পিউটারে যে রান হবে তার জন্য একটা জায়গা লাগে, প্রত্যেকটা প্রোগ্রাম রান হতে একটা জায়গা লাগে। তো কম্পিউটার সিম্পলি নিজের ভিতরে একটা জায়গা, লোকেশন অথবা মেমোরি অ্যালোকেট করবে যার মাধ্যমে এই প্রোগ্রামটা রান হবে। তো এই জায়গায় সিম্পলি আমাদের এই জায়গায় লিখতে হবে, ঠিক আছে। আমরা এই জায়গায় ইন্টিজার ইউজ করি। তো ইন্টিজার মেন, যেহেতু এটা একটা বেসিক প্রোগ্রাম, অবশ্যই এটার বিভিন্ন টাইপ হয়ে থাকে যেগুলো সম্পর্কে আমি পরে বলবো আপনাদের। তো ইন্টিজার মেন লিখলাম, ওকে। তো এখন এরপর ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট হবে এবং তারপর আমরা নেক্সট লাইনে চলে আসবো। তো এখন এই জায়গায় আমাদের দিতে হবে প্যারান্থিসিস অথবা সেকেন্ড ব্র্যাকেট। তো এটার ভিতর আমরা মূলত আমাদের প্রোগ্রামটা লিখবো। এই প্রথম সেকেন্ড ব্র্যাকেট থেকে লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই আমাদের মেন প্রোগ্রামটা হবে। আর এর ভিতর আমরা যা লিখে পারি, বিভিন্ন রকম জিনিস দিয়ে বিভিন্ন কাজ বাজ করা যায়, কখনো অঙ্ক করা যায়, কখনো পিরামিডের প্রোগ্রাম বানানো যায়, তারপর কখনো কিছু শো করানো যায়, এ টু জেড বিভিন্ন কাজ আছে, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখন আপনারা মূলত প্রোগ্রামিংটা কিভাবে করবেন, এবং এখন মানে মেন যে জিনিসটা, আপনারা সি প্রোগ্রাম বুঝে গেছেন যদি এইটুকু বুঝে থাকেন, কারণ এইটা এটা আর এর ভিতরে যে জিনিসগুলো হবে এগুলো ভেরি করে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, বিভিন্ন রকম, বিভিন্ন ফাংশন যোগ করার ক্ষেত্রে বিভিন্ন রকম। তো ওইগুলো আস্তে আস্তে আপনি ওইগুলো যত বেশি শিখবেন আপনি সি প্রোগ্রাম তত বেশি শিখতে পারবেন। আর আপনি যদি এটুকু বুঝে থাকেন তো সি প্রোগ্রামিং আপনি হালকা পাতলা বুঝে গেছেন, বাট এখন ওই কোন ফাংশনটার কী কাজ জাস্ট আপনাদের ওইটা মনে রাখতে হবে। তো এটাই করলে আপনি আস্তে আস্তে সি প্রোগ্রামিংয়ে অনেক এক্সপার্ট হতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা ফাংশন দিয়ে শুরু করি যেটার নাম printf, ওকে। তো এই ফাংশনটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কোনো লেখাকে প্রদর্শন করার জন্য, অর্থাৎ আপনি যখন এর ভিতর কোনো লেখা দিবেন দেন সেটা শো করবেন। তো আমি অ্যাজ এক্সাম্পল আমি আপনাদের দেখাই, এটা লেখার পর আমরা এই জায়গায় ডবল কোটেশন মার্ক নিব এবং এর ভিতর আমাদের লিখতে হবে। তো সকল বড় বড় প্রোগ্রামরা নাকি হ্যালো ওয়ার্ল্ড নামক বস্তু লিখে প্রোগ্রামিং শুরু করেছিল, এরকম আমি শুনছি। তো আমরাও লিখলাম, কারণ আমরাও কি তাদের থেকে কম নাকি? একদিন না একদিন আপনারাও হবেন বড় প্রোগ্রামার, কোনো সমস্যা নেই, কারণ আশা থাকলে সব হয়। তো এখন এটা দেওয়ার পর আপনারা ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তো এখন এটা লিখলেন, এর মানে হলো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। প্রোগ্রামে এখন কোনো অসুবিধা নেই। এখন আমরা চাইলে কিন্তু প্রোগ্রামটা রান করতে পারি। তো আমরা এই জায়গায় এই অপশন থেকে বিল্ড অ্যান্ড রান করে করতে পারি, অথবা এই জায়গা থেকে বিল্ড অ্যান্ড রান, একই জিনিস, জাস্ট এই জায়গায় শর্টকাট ইউজ করা। এটা দিলে আমাদের প্রোগ্রামটা এই জায়গায় রান হয়নি। এর পিছনে একটা বড় কারণ আছে। এই কারণটা অনেকেই প্রথমের দিকে অনেক ভুল করে, এই কারণে আমিও আপনাদের দেখানোর জন্য ভুল করলাম। সেটা হলো কি, লাস্টে এই জায়গায় সেমিকোলন ইউজ করতে হবে। এই চিহ্নটা যদি আপনি ইউজ না করেন দেন আপনার প্রোগ্রাম রান হবে না। তো দেখেন আমাদের প্রোগ্রামটা এই জায়গায় রান হয়ে গেছে, ওকে। তো এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড শো হয়েছে সাকসেসফুলি। আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখে ফেলাইছি,
হ্যাঁ, আপনারা প্রথমে একটা প্রোগ্রাম লিখেই ফেলাইছেন যদি আমার মতো এরকম সেম টু সেম করে থাকেন। তো এইভাবে আমরা প্রথমত একটা প্রোগ্রাম লিখতে পারতেছি এবং তারপর আরো বিভিন্ন প্রকার প্রোগ্রাম সম্পর্কে আমি আপনাদের বলবো। আর প্রত্যেক সময় আপনারা মনে রাখবেন যে এই যে লেখাটুক এইটুকুই কিন্তু মেন, ঠিক আছে, এর ভিতর হলো মেন প্রোগ্রাম। আর বাদ বাকি বেশিরভাগ সি প্রোগ্রামে এই জিনিসগুলো একই রকম থাকে, বাট আমরা যখন কমপ্লেক্স প্রোগ্রামে যাব দেন বিভিন্ন জিনিস এক্সট্রা অ্যাড হবে যেগুলো ফিউচারে আপনারা বুঝতে পারবেন। আর আমি ফিউচারে সি প্রোগ্রামিং এর উপর আরো ভিডিও আনবো, যেটা দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এ যদি সামান্য ইন্টারেস্ট থাকে দেন ডিসক্রিপশন দেখতে পারেন, আমাদের বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।